তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, রাখবে? আমার ভাইয়া না তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ আমার ভাইয়াকে মেনে নাও। ভাইয়া তোমাকে ছাড়া বাঁচবে না। তুমি যেমনটা ভাবছো বিশ্বাস করো, ভাইয়া এখন আর তেমন ছেলে নেই। ভাইয়া নিজেকে একদম বদলে ফেলেছে। তুমি একটাবার ভাইয়াকে ভালোবেসে দেখো, জীবনে কখনো ঠকবে না। ইসরা থানবি থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আসছি আমি, আমার দেরি হয়ে যাচ্ছে। বলে ইসরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আর শারমি হতাশ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। আরো 2 সপ্তাহ পরের কথা। বেশ কিছুদিন আগেই সিয়ান সুস্থ হয়েছে, কিন্তু উইক থাকার কারণে সানভি আর ঈশান ওকে ভার্সিটি যেতে দেয়নি। সিয়ান ভেবেছে আজকে ভার্সিটিতে যাবে, তাই রেডি হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হ্যান্ড ওয়াশটা পরে নেয়। এমন সময় রুমে আসে সানভি। সিয়ানকে রেডি হতে দেখে বলে ওঠে, ভাইয়া তুই কি আজকে ভার্সিটি যাবি? সিয়ান তখন বলে ওঠে, হ্যাঁ কেন? সানভি তখন বলে ওঠে, আর কটা দিন যাক, তারপর যাবি না হয়? শ্যান তখন বলে ওঠে, দেখ এমনিতেই অনেক দিন মিস করেছি, আরও যদি ক্লাস মিস করি তাহলে আমার ড্রিম আমার ফুলফিল আর হবে না। শোন, তোর সাথে একটা কথা ছিল। সানভি তখন বলে ওঠে, কি বল ভাইয়া? শ্রেয়ান তখন বলে ওঠে, তুই ফার্সিয়ার সাথে দেখা করছিলি তাই না? সানভি অবাক হয় যে সিয়ান কি করে জানলো। সানভিকে চুপ থাকতে দেখে সিয়ান আবারও বলে উঠল, কি হলো বল, তুই ফার্সিয়ার সাথে দেখা করছিলি? সানভি তখন বলে ওঠে ঘাড় নাড়িয়ে, হ্যাঁ। সিয়ান তখন বলে ওঠে, কেন ওর সাথে দেখা করেছিলি তুই? কেন তুই ওর কাছে গিয়েছিলি? সানভি তখন বলে ওঠে, ভাইয়া তোকে এভাবে দেখতে আমার ভালো লাগছিল না, তাই ওর কাছে গিয়েছিলাম বোঝানোর জন্য। সিয়ান তখন বলে ওঠে, বুঝেছে? বুঝেছে তোর কথা ও? শোন, ও বুঝবার নয়, ও আমাকে ভালোবাসে না, তাই আমিও আর জোর করব না। ইভেন ওর সামনেই আর যাব না। যেভাবে ও ভালো থাকবে থাকুক। সানভি তখন বলে ওঠে, কিন্তু এভাবে তো তুই ভালো নেই ভাইয়া। শ্যান তখন বলে ওঠে, আমার আর ভালো থাকার আর না থাকার কি আসে যায় বল? এমনিতেও ভালো ছিলামই বা কবে? আমার লাইফটাই যে পেনফুল। বলেই সিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায় বাড়ি থেকে। মিনিট 20 মাথায় ডাইভ করে ভার্সিটিতে এসে পৌঁছায় সিয়ান। আর এসেই সোজা নিজের ফ্রেন্ডদের কাছে চলে যায়। সিয়ান আসতেই জিয়াদ বলে ওঠে, ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি ব্রো। সিয়ান কিছু না বলে ওদের পাশে গিয়ে বসে। সাজিদ তো বলে ওঠে তখন, আর কটা দিন পরেই আসতে পারতি একবারে, তোকে দেখে তো মনে হচ্ছে তুই এখনো উইক। সিয়ান তখন বলে ওঠে, আই এম ফিট অ্যান্ড ফাইন। তার মধ্যে জিহাদ আবারও বলে ওঠে, আরও ক্লাস মিস করলে আমাদের সিয়ানে আর সায়েন্টিস্ট হওয়া হবেই না। সাজিদে তখন বলে ওঠে, সেসব বাদ দে। আচ্ছা সিয়ান, কি ভাবলি ভাসিয়ার ব্যাপারে? সিয়ান তখন বলে ওঠে, তেমন কিছুই না, ও যা চায় তাই হবে। ওকে কখনোই আর ভালোবাসার কথা বলবো না আমি, ওর সামনেও কখনো যাব না। দেখ, জোর করে তো আর ভালোবাসা হয় না। পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পায় না। আমারটা না হয় অপূর্ণই থাক। সাজিদ তখন বলে ওঠে, কিন্তু তুই তো ওকে ভীষণ ভালোবাসিস, পারবি ওকে ছাড়া থাকতে? শ্যান আর প্রত্যুত্তর কিছু বলল না। সত্যিই তো, ও পারবে কি করে ফার্স্টকে ছাড়া থাকতে? ওর তো এক মুহূর্ত ফার্স্টকে ছেড়ে থাকার কথা ভাবলেই দমটা বন্ধ হয়ে আসে। এসব ভাবনার মাঝেই সাজিদ আবারও বলল, কি হলো বল, পারবি ফার্স্টকে ছাড়া থাকতে? প্রত্যুত্তরে সিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর বলল, লেট হয়ে যাচ্ছে, ক্লাসে চল। জিহাদ আর সাজিদেও পা বাড়ালো ক্লাসে যাওয়ার জন্য। ক্লাসে ঢোকার সময় অনিচ্ছা সত্ত্বেও ইসাতের ক্লাসের দিকে দৃষ্টি গেল সিয়ানের। মুহূর্তেই সিয়ান চোখটা সরিয়ে নেয়। দুজনের ক্লাস মাঠে দুই প্রান্তে দুটো বিল্ডিং। সিয়ানদের বিল্ডিং থেকে অপর পাশে বিল্ডিং স্পষ্টভাবে দেখা যায়। ক্লাস শেষ করে সিয়ান সোজা ঈশানদের বাসায় চলে আসে। শানভিকেও বলে রেখেছিল এখানে চলে আসতে। সিয়ানদের যখন মন খারাপ থাকে তখনই সেলিনা বেগমের কাছে চলে আসে তারা। সেলিনা বেগমও শানভি আর সিয়ানকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। ঈশানদের বাসায় এসে দেখে শানভি আগেই চলে এসেছে। সিয়ান শানভিকে বলে ওঠে তখন, কি ব্যাপার বলতো, আজ কলেজ আসলি তুই? প্রত্যুত্তরে শানভি বলে ওঠে, না, তুই বের হওয়ার পরই আমি তো এখানে চলে এসেছি। একা একা বাড়িতে ভালো লাগছিল না, তাই আন্টির সাথে এতক্ষণ গল্প করছি। সিয়ান তখন বলে ওঠে, ও। সেলিনা বেগম সিয়ানের কণ্ঠ শুনে কিচেন থেকে বাইরে বেরিয়ে এসে বলে ওঠে, হ্যারি সিয়ান, এখন কেমন আছিস বাবা? সিয়ান তখন বলে ওঠে মুখে হাসি নিয়ে, আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, তোমরা সবাই কেমন আছো? ঈশানের আম্মু তখন বলে ওঠে, এই তো আমরাও আলহামদুলিল্লাহ। সিয়ান তখন আবারও বলে ওঠে, ঈশান কোথায় আন্টি? ঈশানের আম্মু তখন বলে ওঠে, ওর তো আজকে ফাইনাল ইয়ার রেজাল্ট দেবে, ও এখন কলেজেই আছে, তুই বস, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে ও। সিয়ান তখন বলে ওঠে, ও শিট, আমি নিজেই ভুলে গিয়েছিলাম ঈশানের রেজাল্টের কথা। এর মধ্যে ঈশানও এসে পড়ে।
শিয়ানকে দেখে এগিয়ে এসে বলল, হেই শিয়ান, তোরা সবাই এখানে? হোয়াট এ সারপ্রাইজ! আগে বলিসনি কেন? তাহলে আরও আগেই চলে আসতাম। শিয়ান তখন বলে ওঠে, ফাইন, তোকে সারপ্রাইজ দেবো বলেই তো জানাইনি। তোর রেজাল্টের খবর কি বল? ঈশান তখন বলে ওঠে মুখে হাসি নিয়ে, আলহামদুলিল্লাহ ভালো। শিয়ান তখন বলে ওঠে, তাহলে তো তোর ট্রিট দিতেই হবে আজকে। ঈশান তখন বলে ওঠে, আজকেই? শিয়ান তখন বলে ওঠে, হ্যাঁ আজকেই, ডিনারে নিয়ে যাবি। ঈশান তখন বলে ওঠে, ওকে ব্রো। তো তোর শরীরে কি অবস্থা এখন? এই অবস্থায় আজকে ভার্সিটি গিয়েছিলি? শিয়ান তখন বলে ওঠে, হুম। ঈশান তখন আবার বলে ওঠে, তোকে কতবার বলেছি আর যাবি না? আরও 2 দিন পরে যেতি। শিয়ান তখন বলে ওঠে, তুই থাকতে আমার টেনশন কিসের বলতো? তুই তো এখন ধরতে গেলে ডক্টরই হয়ে গেছিস। আমার কিছু হয়ে গেলে তুই দেখবি। ঈশান তখন সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু ওর কথা শোনো, কি বলে ও এসব? শিয়ানো তখন বলে ওঠে, ভুল কি বলেছি বলো তো আন্টি? আমার কিছু হলে তো এখন ঈশানই দেখবে। সো এখন কোনো টেনশনই নেই। ঈশানের আম্মু তখন বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আর এই জন্যই কি তুই বারবার অসুস্থ হবি, তাই তো? শিয়ান তখন বলে ওঠে, বারবার হব কোথায় বললাম? বললাম যদি কখনো কিছু হয় তাহলে তুই দেখতে পারবি, সেটাই। সেলিনা বেগম তখন বলল, হ্যাঁ হয়েছে হয়েছে, তোদের দুজনের বাচ্চামো বন্ধ করে এবার ফ্রেশ হয়ে খেতে আয় সবাই। শিয়ান হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসতেই দেখলো সব কটা ওর ফেভারিট ডিশ। যখনই শিয়ান আর শানভি আসে এ বাড়িতে, তখনই উনি ওনাদের প্রিয় খাবার রান্না করে খাওয়ান। ওনাকে বারণ করলেও উনি শোনেনি না। শিয়ান খাবারগুলো দেখে বলে ওঠে, এত কিছু কেন কষ্ট করে করতে গেলেন বলুন তো আন্টি? এখানে আম্মু তখন বলে ওঠে, নিজের ছেলে মেয়েদের রেঁধে বেড়ে খাওয়াতে কষ্ট কি বলো তো? ঈশানো আর ঈশিতা যেমন, তোরা তো আমার কাছে তেমনই। এখন এত কথা না বলে টপ টপ খেয়ে দেখতো কেমন হয়েছে আজকের রান্না। শিয়ান তখন বলে ওঠে, তোমার রান্না তো তুলনাই হয় না। অল টাইম দারুণ টেস্ট হয়, চোখ বন্ধ করে শান্তিতে খাওয়া যায়। তারপর ওরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে খাওয়া শেষ করে। ঈশিতাও স্কুল থেকে ফেরার পর ঈশিতা সহ সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডায় ঝুলে ঘুরে বসে। সন্ধ্যার দিকে সেলিনা বেগম সবার জন্য বিভিন্ন প্রকার স্ন্যাক্স আর দুধ চা নিয়ে আসেন। সেসব স্ন্যাক্স আর চা খেতে খেতে ওরা জমিয়ে আড্ডা দেয় সবাই। আড্ডা দিতে দিতে এক সময় ঈশান হাত ঘড়ি চেক করে বলে ওঠে, এই 9টা তো বেজে যাচ্ছে, আড্ডা দিতে বসলে আমাদের তো টাইমই আর ঠিক থাকে না। আম্মু, ঈশিতা, তোমরা রেডি হয়ে নাও, সবাইকে নিয়েই ডিনারে যাব। ঈশিতা তখন বলে ওঠে, ডিনার? ঈশান তখন বলে ওঠে, হ্যাঁ, তোর শিয়ান ভাই ট্রিট চেয়েছে আমার রেজাল্টের জন্য। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঈশিতা এক্সাইটেড হয়ে তখন বলল, তোমরা বসো, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। 9:30 নাগাদ ওরা সবাই মিলে বাসার কাছেই একটা রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টের ফ্যামিলি জোনে ঢুকেই ওরা একটা টেবিলে বসলো। ঈশান মেনু লিস্টটা শিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, নে, তুই আগে কি খাবি অর্ডার দে। শিয়ানও অর্ডার দেওয়ার পর একে একে সবাই তাদের নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার দিল। খাবার আসতেই ওরা খেতে খেতে আরেক দফা আড্ডা দিল। খাওয়া শেষে শিয়ান ফোনের স্ক্রিন অন করে দেখলো 10:45 বাজে। সবার দিকে তাকিয়ে শিয়ান বলে উঠল, আন্টি, ঈশান আজ উঠি এবার, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে তো। ঈশান তখন বলে ওঠে, আচ্ছা ঠিক আছে চল। ঈশান ঈশিতা আর সেলিনা বেগমকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে শিয়ান আর শানভি নিজেদের বাড়িতে চলে গেল। দেখতে দেখতে 15 দিন চলে গেল। শিয়ানদের ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে। এই 15 দিনে শিয়ান ভার্সিটি আসলেও একবার ইসরার সামনে যায়নি। 1-2বার ইসরাকে দেখেছিল ঠিকই, কিন্তু সামনে গিয়ে আর কথা বলেনি। ইসরাও ভার্সিটিতে আসা যাওয়ার সময় শিয়ান ও তার বন্ধুদের দেখেছে। ইসরা বেশ কয়েকবারই ভেবেছিল শিয়ানকে গিয়ে সরি বলবে সেদিনের ব্যবহারের জন্য। জেন গিয়ে ওদের সাথে কথা বললেও ইসরার আর যাওয়া হয়নি। ওর নিজের ভেতরে একটা লজ্জা কাজ করছিল। সেদিনের ব্যবহারের পর আর কি করেই বা ও সামনে যেত শিয়ানের। সেই সংকোচবোধ থেকেই ও আর শিয়ানের সামনাসামনি দাঁড়ানোর সাহস হয়নি। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। ইসরা সোজা ক্লাসে চলে গিয়েছে। আর জেরিন জিহাদের সাথে কথা বলার জন্য এদিকে এসেছে। জেরিন জিহাদের সাথে কিছুটা টাইম কাটিয়ে জাহিদ আর শিয়ানের সামনে এসে দাঁড়ালো। তারপর বলে উঠল, জেরিন, কেমন আছেন আপনারা? জিহাদ তখন বলে ওঠে, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি? জেরিন তখন বলে ওঠে, আমিও আলহামদুলিল্লাহ। তারপর শিয়ানের দিকে তাকিয়ে বলা শুরু করলো জেরিন, ভাইয়া, ইসরা অনুতপ্ত, ও আপনাকে সরি বলতে চায়। শিয়ান ভ্রু কুঁচকে তখন জিজ্ঞেস করে ওঠে, কেন? জেরিন তখন বলে ওঠে, ওর করা ব্যবহারের জন্য। শিয়ান তখন বলে ওঠে, ও সরি বলবে কেন? সরি তো উল্টো আমার বলা উচিত। দোষ তো আর ওর না, দোষ তো আমার। বিরক্ত আমি করেছি। স্বাভাবিকভাবে যে কেউ রেগে যেত ওর জায়গায় থাকলে।
জেরিন তখন বলে ওঠে, ভাইয়া আমি আপনাকে যতটুকু জেনেছি এতটুকুই বুঝতে পেরেছি। আপনি ইসরাকে খুবই ভালোবাসেন, ওর জন্য সব কিছু ছেড়েছেন, নিজের লাইফও চেঞ্জ করেছেন, কিন্তু সেটাও বুঝতে পারছে না। আরেকবার চেষ্টা করা যায় না?